টাইম ট্রাভেল একটি চমকপ্রদ ধারণা যা বহু বছর ধরে বিজ্ঞান কল্পকাহিনীতে অন্বেষণ করা হয়েছে। টাইম ট্রাভেল হলো এমন একটি ধারণা যেখানে মানুষ ভবিষ্যৎকাল বা অতীতকালে যেতে পারে, তবে এর বাস্তবতা এখনও বৈজ্ঞানিক বিতর্কের বিষয়। সত্যি কি আমরা টাইম ট্রাভেল করে ভবিষ্যৎকাল বা অতীতকালে যেতে পারবো? এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরছি। তো শুরু করছি আজকের এই ভিডিও। টাইম ট্রাভেলের বিভিন্ন বিজ্ঞানসম্মত উপায় রয়েছে, যার মধ্যে প্রথম হল ব্ল্যাক হোল ও গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন। ব্ল্যাক হোল হল মহাবিশ্বের এমন একটি অঞ্চল যেখানে মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে কোনো বস্তু সেখান থেকে বের হতে পারে না, এবং গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন হল এমন একটি প্রভাব যেখানে অত্যন্ত শক্তিশালী মাধ্যাকর্ষণের কারণে সময় ধীর হয়ে যায়। ব্ল্যাক হোলের কাছাকাছি বা তার অভিকর্ষীয় টান অনুভব করলে তাত্ত্বিকভাবে ভবিষ্যতে যাওয়া সম্ভব হতে পারে, কারণ সময় আমাদের তুলনায় অনেক ধীর গতিতে চলে। এই ধারণাটি একটি বিখ্যাত সিনেমা ইন্টারস্টেলার মুভিতে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। ওয়ার্ম হোল ব্যবহার করে টাইম ট্রাভেল। ওয়ার্ম হোল হল মহাবিশ্বের দুটি বিন্দুকে সংযুক্ত করা এক ধরনের কল্পিত টানেল। এই তত্ত্ব অনুযায়ী যদি একটি ওয়ার্ম হোল তৈরি করা যায় এবং এর এক প্রান্তকে শক্তিশালী মাধ্যাকর্ষণের মাধ্যমে ধীর করে দেওয়া হয়, তাহলে এটি টাইম ট্রাভেলের জন্য ব্যবহার করা যেতে পারে। যদি কেউ ওয়ার্ম হোলের এক মুখে প্রবেশ করে, সেখানে সময় ধীর হয়ে যাবে এবং পরে অন্য মুখ দিয়ে বের হলে সে ভবিষ্যৎকালে চলে যাবে। বর্তমানে ওয়ার্ম হোল কেবল তাত্ত্বিক এবং এটি মহাবিশ্বে পাওয়া গেছে, তার কোনো প্রমাণ নেই। তবে ভবিষ্যতে যদি বিজ্ঞানীরা ওয়ার্ম হোল তৈরি ও নিয়ন্ত্রণ করতে পারেন, তবে টাইম ট্রাভেল একদিন বাস্তব হতে পারে। কোয়ান্টাম মেকানিক্স এবং টাইম ট্রাভেল। কোয়ান্টাম পদার্থবিদ্যায় কিছু ঘটনা ঘটে যেখানে কণাগুলো ভবিষ্যৎ বা অতীতে ভ্রমণ করতে পারে বলে মনে করা হয়। কোয়ান্টাম মেকানিক্স হল পদার্থবিজ্ঞানের এমন একটি শাখা যা ক্ষুদ্রতম কণা কীভাবে আচরণ করে তা ব্যাখ্যা করা হয়। এটি টাইম ট্রাভেলের সাথে একটি রহস্যময় সম্পর্ক রাখে, কারণ কোয়ান্টাম জগতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা সাধারণ পদার্থবিদ্যার নিয়ম মানে না। আপনি যদি একটি কণাকে পরিবর্তন করেন, তবে তার সঙ্গী কণাটিও তাৎক্ষণিকভাবে পরিবর্তিত হয়। এটি প্রমাণ করে যে সময় এবং দূরত্ব একটি সীমাবদ্ধ নয়, যা টাইম ট্রাভেলের সম্ভাবনাকে অনেকটা বাড়িয়ে দেয়। অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে কোনো বস্তু যদি আলোর গতির কাছাকাছি চলে, তবে তার জন্য সময় ধীর হয়ে যায়। এই প্রভাবকে বলা হয় টাইম ডাইলেশন। কোনো ব্যক্তি যদি আলোর কাছাকাছি গতিতে মহাকাশ ভ্রমণ করে আসে, তবে সে দেখবে পৃথিবীতে কয়েকশো বছর কেটে গেছে, কিন্তু তার নিজের কেবল কয়েক বছর অতিবাহিত হয়েছে। তবে যাই হোক, এখনও পর্যন্ত কোনো বিজ্ঞানী টাইম ট্রাভেল করেনি। তবে বিজ্ঞানীরা ভবিষ্যৎ ভ্রমণ করার কিছু উপায় খুঁজে পেয়েছেন, তবে অতীতে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। তবে যে বিজ্ঞানসম্মত উপায়গুলি আলোচনা করা হলো, সেগুলি যদি আরও উন্নত হয়, তবে একদিন মানুষ ভবিষ্যৎ ভ্রমণ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।